আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তোমরা যারা সামনে ভর্তি পরীক্ষা দিবা এবং জিপিএ একটু কম, তোমাদের অনেকের টেনশনের জায়গাটা আছে যে জিপিএ কম নিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ভালো করা সম্ভব কিনা। হ্যাঁ, সম্ভব এবং অনেক ভালো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে চান্স পাওয়া সম্ভব। প্রতি বছর এটা অনেকেই সম্ভব করে দেখাচ্ছে। এখন কথা হচ্ছে তুমি যদি সম্ভব তুমি যদি সম্ভব করতে চাও তাহলে তোমাকে কতগুলো বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে কিছু ইউনিভার্সিটি আছে। তুমি তো সেকেন্ড টাইমার, তুমি এইচএসসি 25 ব্যাচ। কিছু ইউনিভার্সিটি আছে যেখানে তোমার মার্ক অলরেডি আগেই কেটে নেওয়া হয়েছে। যেমন সাস্টে 4 মার্ক কাটা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 3 মার্ক কাটা হয়। তো এই দুইটা বিশ্ববিদ্যালয়ে তোমার মেইন টার্গেট হওয়া উচিত না। তোমার জিপিএ ধরলাম আমি আরও কম, তোমার জিপিএ আমি 4.5 ধরলাম, ওভারঅল 9.5 ধরলাম। তোমার জিপিএ যদি আমি 9.40 ধরি, তাহলে এটাকে সাস্টে গুণ দেওয়া হবে 1.6 দিয়ে। তো আসবে কত? 15 মতো আসবে, তাই না? তাহলে এই যে 1 মার্ক আগেই, মানে 5 মার্ক আগেই নাই। সাস্টে তোমার 5 মার্ক আগেই নাই। এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 3 মার্ক আগেই নাই। তো এই দুইটা ইউনিভার্সিটিকে মেইন টার্গেট রাখার দরকার নাই, কিন্তু এই দুইটা ইউনিভার্সিটিতেও তুমি অনেক চেষ্টা করবে, অনেক পরীক্ষা দিবা, কিন্তু মেইন টার্গেট রাখার দরকার নাই। ঠিক আছে? প্রিপারেশন নাও, সমস্যা নাই, কিন্তু মেইন টার্গেট রাখার দরকার নেই। মেইন টার্গেট যেটা করবা সেটা হচ্ছে, দেখো, যেটা তোমার হাতের বাহিরে চলে গেছে তাকদিরের কারণে, তোমার এটা আসলে তাকদিরে ছিল না, বা তোমার জন্য এটা কঠিন হচ্ছে, তো এটাকে আসলে ওইভাবেই দেখতে হবে। কিন্তু আহ, ব্যাপার হচ্ছে যে যেটা আমাদের হাতের কাছে আছে আমরা অনেক সময় ওইটা নিয়ে চিন্তা করি না, তাই না? যে যেটা আমার জন্য ইজি, ওই দিকে আমরা ফোকাস অতটা করতে চাই না। তো দেখা যায় পরে গিয়ে সব দিকেই এলোমেলো হয়ে যায়, তাই না? তো তুমি একটা বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করো, রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমারদের জন্য এত বিশাল একটা সুযোগ, এটা আসলে স্টুডেন্টরা কল্পনাও করতে পারে না। ঠিক আছে? কেন? তুমি দেখো, এখন বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নিচ্ছে রাবি, এবং একটা জিপিএ রিকোয়ারমেন্ট দিয়ে মানে জাস্ট ভর্তি পরীক্ষায় বসতে পারলে, ভর্তি পরীক্ষা দিতে পারলে, তুমি যদি ভর্তি পরীক্ষা দাও, তারপরে জিপিএ মার্কের, আসলে মার্কের উপরে ওই পজিশন যে নির্ধারণ করা হয় সেখানে জিপিএ মার্ক ইনক্লুড করে না। তাহলে এটা কত বড় প্লাস পয়েন্ট, তাই না? এটা আগে বুঝতে হবে। সেকেন্ড আমাদের কোনো মার্ক কাটে না এমন দুইটা ইউনিভার্সিটি, একটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, একটা হচ্ছে জাহাঙ্গীরনগর। তো এই দুইটাকে, তোমার এই দুইটা ইউনিভার্সিটি খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আর কি, তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট এবং সাস্ট সাস্ট এবং সিইউতে তোমাদের মার্ক কাটতেছে। তো প্রিপারেশন যদি নাও, ধরো তুমি সাস্টের প্রিপারেশন নিচ্ছ, তাহলে এমন প্রিপারেশন নিতে হবে যে যদি একজন সেকেন্ড টাইমার সাস্টে চান্স পায় সেটা যেন তুমি হও। ঠিক আছে? তো আর সাস্টের টপ সাবজেক্ট পাওয়া, ধরো তুমি সাস্টে কম্পিউটার সায়েন্স পাইতে যাবা, 5 মার্ক কাটা গিয়ে খুবই কঠিন হয়ে যাবে এটা। কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সের কথা যদি বলি, একদম তোমার কাছে ইজি, সম্ভব, খুব সহজে সম্ভব আর কি। সাস্টে যে অসম্ভব তা বলতেছি না, তুমি অন্যের চেয়ে 10 মার্ক বেশি পাইতে হবে, বা তুমি সেটা সম্ভব, তুমি সেটাও করে দেখাইতে পারো। কিন্তু আমি যেটা বলবো যে যেটা আমরা ইজি, যেটা আমার হাতের কাছে আছে, যেটা যেটা আমার জন্য বেশি ইজি হচ্ছে, সেটাকে কেন আমি একটু গুরুত্ব দিব না? যদিও প্রিপারেশনে আসলে আমি বলতেছি না যে তুমি আর ইউ এর প্রিপারেশন আলাদা করো, সাস্টের প্রিপারেশন আলাদা করো। প্রিপারেশন আসলে ওইভাবে আলাদা করার কিছু নাই, কিন্তু মেইন টার্গেট অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কেন আমি বলি, আমার আমার তো সেকেন্ড টাইমে জাহাঙ্গীরনগর এবং সাস্ট দুইটাই মেইন টার্গেট ছিল। তো এই দুইটারই আমি অ্যানালাইসিস নোট তৈরি করছিলাম, কোশ্চেন ব্যাংক প্রচুর সলভ করছি এই দুইটা ইউনিভার্সিটি। তো এখন তো তোমাদের সুযোগ অনেক বেশি। তো দেখবা কি হবে, যে তুমি সব ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক ওইভাবে অ্যানালাইসিস করবা না। এটা আসলে পসিবল না আর কি এই কম সময়ের মধ্যে। তো তোমার টার্গেট যদি সাস্ট থাকে, তাহলে সাস্টের কোশ্চেন ব্যাংক তুমি ঝালাফালা করে অ্যানালাইসিস করে ফেলছো। কিন্তু সমস্যা হইলো সাস্টে তোমার 5 বা 6 মার্ক কাটা যাচ্ছে জিপি এর কারণে। তাহলে তোমার এই অ্যানালাইসিসটা আসলে কতটুকু ইফেক্টিভ হইল? তুমি যদি এই কাজটাই সাস্টের জন্য করতা, এই আরইউ এর জন্য করতা, হ্যাঁ, কিংবা এগ্রিকালচারের জন্য করতাম, এগ্রিকালচারের জিপিএ মার্ক আছে, সেখানে জিপিএ মার্ক তোমার যদি কমে যায়, 50-এর মধ্যে সবার আসতেছে হচ্ছে অ্যাভারেজে 46-47, তোমার যদি সেখানে 40 আসে, তাহলে কিন্তু আগে পিছিয়ে যাইতেছো। কিন্তু হ্যাঁ, তুমি এক্সামে অনেক ভালো মার্ক পেয়ে তুমি ভালো করতে পারবা, সেই সুযোগ তো আছেই। কিন্তু শুরুতেই আমি তোমাকে বলবো যে টার্গেট, মেইন টার্গেট ওই ইউনিভার্সিটিটা রাইখো যে ইউনিভার্সিটি তোমার জন্য অপেক্ষায় আছে, যে তুমি আমার কাছে আসে, আমি তোমার জিপিএ নিয়ে ঝামেলা করব না।
হ্যাঁ, আমি তোমার জিপিএ নিয়ে ঝামেলা করবো না, জিপিএর জন্য তোমাকে কটাক্ষ করতেছি না, তুমি আসো ওই ইউনিভার্সিটিকে একটু মেইন টার্গেটে রাখো, ওই ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক একটু ভালো মতো অ্যানালাইসিস করো শুরু থেকে। এছাড়া এছাড়া প্রত্যেক ইউনিভার্সিটির তো প্রিপারেশন নিবা, সেকেন্ড টাইমে কোনো ইউনিভার্সিটির বাদ দিবা না, মানে সব ইউনিভার্সিটির কম্বাইন্ড প্রিপারেশন নিয়ে আগাবা। যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি বসো, সেখানে যেন ভালো রেজাল্ট করতে পারো। কিন্তু মেইন টার্গেট একটা বিষয় এটা থাকেই, হ্যাঁ, যে আমার মেইন টার্গেট হচ্ছে এই ইউনিভার্সিটির এই ইউনিট। তো এটা তো যাদের জিপিএ কম, তোমরা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগরকে একটু সিরিয়াসলি ডিল করবা, ঠিক আছে? এবং দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার হচ্ছে, আমি যখন পরীক্ষা দিছি আমার রেজাল্ট ছিল 4.42, অর্থাৎ মোট জিপিএ ছিল 9.42 এসএসসি এইচএসসি। তা আমার হচ্ছে 20-এর মধ্যে 20-এর মধ্যে আমার মনে হয় 18.9 ছিল, নাকি 19 দশমিক, ধরলাম 19 ছিল আর কি, 20-এর মধ্যে 19 ছিল। 1 মার্ক আমার কাটা গেছিল, মানে 1 মার্ক কম ছিল জাহাঙ্গীরনগরে। তো এক্সামের মার্ক একটু ভালো ভালো পাইছিলাম আলহামদুলিল্লাহ। দেন আমি আসলে চান্স পেয়ে গেছিলাম। আমাদের ডিপার্টমেন্টে মানে মনে হয় যে 75 জনের মধ্যে আমাদের ব্যাচের 75 জনের মধ্যে সম্ভবত 2-3 জনের জাস্ট জিপিএ 5 নাই, বাকি সবাই জিপিএ 5। কারণ ওই যে এইচএসসি 20 ব্যাচের কথা বললাম, এইচএসসি 20 ব্যাচ অটো পাস করছিল, তাদের সাথে আমি সেকেন্ড টাইম দিয়েছিলাম, তো ওরা আসলে হিউজ সংখ্যক A+ পাইছিল। তাহলে এরকম কম জিপিএ নিয়ে অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টকে ভর্তি হইতে দেখছি। হ্যাঁ, আমাদের গাইডলাইনে ছিল এরকম অনেক স্টুডেন্ট। তো এটা সম্ভব, কম জিপিএ নিয়ে অনেক ভালো ভালো পজিশনে চান্স পাওয়া সম্ভব। কিন্তু দেখো, কম জিপিএ নিয়ে কোন ইউনিভার্সিটিতে ভালো পজিশন করা সম্ভব সেটা তোমাকে বুঝতে হবে। তুমি ধরো হচ্ছে আহ, মানে তোমার যদি জিপিএ এর মার্ক কম থাকে, মানে জিপিএ এর জন্য মার্ক অনেক কমে যাচ্ছে, জিপিএ মার্ক কম, তাহলে তুমি আসলে এমন ইউনিভার্সিটি টার্গেট করো যেখানে জিপিএ এর জন্য কোনো মার্ক কাটা যাচ্ছে না, যেমন গুচ্ছ ভর্তি পরীক্ষা। এখানে জিপিএ এর জন্য কোনো মার্ক কাটতেছে সেকেন্ড টাইমারদের বা এরকম কিছু আছে? নাই। হ্যাঁ, তো এবং কৃষি ভর্তি পরীক্ষা জিপিএ এর জন্য মার্ক কাটা যাচ্ছে না। আর তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ, তোমার এবং 26 ব্যাচের মধ্যে তেমন একটা তফাৎ হবে না, দেখবে দুই ব্যাচেরই রেজাল্ট ডাউন থাকবে। তো যেই জায়গাগুলোতে মার্ক কাটে না, যেমন সাস্ট এবং সিইউ বাদে যেগুলো আছে, সেইগুলা হচ্ছে তুমি ফোকাসে রাখবা, সেই ইউনিভার্সিটিগুলা ফোকাসে রাখবা, এবং ওই ইউনিভার্সিটিগুলোতে টপ করতে পারবা সহজে, ঠিক আছে? তো সেকেন্ড টাইমে তো শুধু একটা সাবজেক্ট পাওয়ার জন্য পড়তেছো না, টপ করার জন্য পড়তেছো। তো তোমার যদি তোমার জিপিএ 5 থাকলে তুমি অবভিয়াসলি গো ফর সাস্ট, গো ফর সিইউ, মাত্র 4 মার্ক 3 মার্ক অতটা ইম্প্যাক্ট ফেলবে না, বাট ইম্প্যাক্ট একটা রাখে, বাট ওইরকম লেভেলে ইম্প্যাক্ট ফেলবে না। কিন্তু ধরো তোমার জিপিএ আরও অনেক কম, তো সেই ক্ষেত্রে তোমার যদি 5-6 কাটা যায় সাস্টে, বা তোমার হচ্ছে কৃষিতে, কৃষিতে ধরো হচ্ছে 40 পাইলা 50, যেটা আমি অলরেডি বললাম, এবং সিইউতে ধরো হচ্ছে তোমার 5 মার্ক চলে যাচ্ছে জিপিএর কারণে, 5 মার্ক কাটা হয়ে যাচ্ছে, বাকিদের 3 কাটতেছে, তোমার 5 কাটতেছে। তো সেই জায়গায় ফার্মেসির মতো সাবজেক্ট, কম্পিউটার সায়েন্সের মতো সাবজেক্ট, মানে বা হচ্ছে একদম টপ সাবজেক্ট যেগুলো আছে, তো সেগুলো তোমার জন্য পাওয়াটা কঠিন হয়ে যাবে। তুমি টপ সাবজেক্ট পাওয়াটা সহজ হবে কোন ইউনিভার্সিটিগুলোতে, সেগুলোকে একটু মেইন টার্গেটে রেখে আগাইতে পারো, এটা হচ্ছে তোমাদের প্রতি আমার পরামর্শ। আর ব্যাপার হলো যে জিপিএ নিয়ে কখনো হতাশ হবো না। তুমি ভর্তি পরীক্ষা দিবা, ফার্স্ট টাইমাররা তোমার চেয়ে 10 মার্ক কম পাবে, হ্যাঁ, এরকম মেন্টালিটি নিয়ে, এরকম চিন্তাভাবনা নিয়ে আগাবা। নিজের মোটিভেশন হারানো যাবে না। তুমি যখন বিলিভ করে নিচ্ছ যে তুমি সেটা পারবা, তোমাকে সেটা করেই দেখাইতে হবে, এরকম চিন্তাভাবনা নিয়ে রেগুলার পড়াশোনা করো, ঠিক আছে? এবং তোমার যে আত্মবিশ্বাস সেটার প্রতিফলন ঘটাও। আত্মবিশ্বাস নিয়ে শুধু বসে আছো, কাজ করতেছো না, এরকম না। তুমি যেহেতু বিলিভ করছো যে ইনশাআল্লাহ তুমি পারবা এটা, তার মানে তুমি এটা চেষ্টা করো, ইনশাআল্লাহ পারবা। দেখবে যে মানে যত মার্ক পাইলে তোমার পজিশন ভালো হইতো, তার চেয়ে 10 মার্ক বেশি পেয়ে তুমি একদম টপ র্যাঙ্ক করে ফেলছো। তো এটা সম্ভব। জিপিএ এর মার্ক নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আহ, সবাই যেটা পারবে না সেটাই তোমাকে পারতে হবে, এবং সেটা তুমি করবা, এই জন্য তুমি ইউনিক, আলাদা। তো আমি যখন দেখলাম যে আমার এত জিপিএ 5-এর মধ্যে আমার জিপিএ মাত্র 4.42, আমি তো তখন, আমাদের সময় গুচ্ছ ফার্স্ট হয়, গুচ্ছ ভর্তি পরীক্ষা, সেখানে সিলেকশন চালু হয়ে যাচ্ছে। আমার তো মাথা, মানে আমি আসলে চিন্তিত হয়ে গেছিলাম, অনেক চিন্তিত হয়ে গেছিলাম যে আমি কি গুচ্ছতে পরীক্ষা দিতে পারবো। সিলেকশনে 2 নম্বর সিলেকশনে আমার হচ্ছে আসছিল, ঠিক আছে? প্রথম সিলেকশনে আমি টিকিই নাই গুচ্ছ পরীক্ষার জন্য, দ্বিতীয় সিলেকশনে আসছিল।
তো আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া আমার জন্য অনিশ্চিত হয়ে গেছিল। তখন জাহাঙ্গীরনগর বলছিল যে আমরা সিলেকশন চালু করব, বুঝছো? 20-21 সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করোনা ভাইরাসের জন্য বলতেছে যে এত স্টুডেন্টরা এসে গ্যাদারিং করবে ক্যাম্পাসে, করোনা ভাইরাস প্রকোপ ছড়াছড়ি হয়ে যাবে। দেন আমার মানে এগুলা এগুলা পরে কর্তৃপক্ষ বলছে যে কি, যে এখন তারা আহ, সংক্ষেপে পরীক্ষা নেবে সিলেকশনের মাধ্যমে। তখন তো অনেক শিক্ষার্থী চিন্তায় পড়ে যায়, আমার মতো যারা ছিল জিপিএ কম। যাই হোক, জিপিএ কম হলে তো সিলেকশন হলে আমরা টিকবো না, আমরা পরীক্ষায় বসতে পারবো না। তখন আল্লাহর কাছে খালি দোয়া করতাম যেন বসতে পারি, পরীক্ষায় জাস্ট বসতে পারি, বসলেই হইলো। হ্যাঁ, তো অনেক চিন্তায় ছিলাম। তো আল্লাহর মতো পরীক্ষা দিতে পারছিলাম। তখনকার ক্যাম্পাসে যা বড় ভাইরা ছিলেন তারা কিন্তু এটা চেষ্টা করছিল স্যারদের সাথে কথা বলে যে যে কোনোভাবে সিলেকশন বাদ করতে হবে, ঠিক আছে? এবং স্টুডেন্টরাও অনেক অনলাইনে অনেক মানে হাইপ তুলছিল, আন্দোলন করছিল যে আমরা অ্যাক্টিভলি সেখানে আসলে অ্যাটেন্ড করছিলাম যে কোনোভাবেই সিলেকশন চালু করা যাবে না, করলে আমরা কীভাবে পরীক্ষা দিব, পরীক্ষা বসতে পারবো না তো, ঠিক আছে? তো শেষমেশ পরে হচ্ছে নানানভাবে চিন্তা করে আমরা আসলে পরীক্ষায় বসতে পারছিলাম। স্যাররা পরে হচ্ছে সিলেকশনটা চালু করে নাই। তাহলে এরকম অনেক সিচুয়েশন আসে। জিপিএ কম থাকলে একটু আহ, কষ্টের মধ্যে দিয়ে যাইতে হবে, একটু বেশি কষ্ট করতে হবে, অন্যদের চেয়ে একটু বেশি কষ্ট করতে হবে, যেহেতু তুমি একটু পিছিয়ে আসো জিপিএর অল্প কয়েক মার্ক দিয়ে। কিন্তু এটা এটা মনে করো না যে তুমি আসলে পারবা না। তোমার জিপিএ যদি আরও কম হয়, সেই জিপিএ দিয়ে কোন ইউনিভার্সিটি টার্গেট, ধরো তোমার কোনো জায়গায় তোমার এলিজিবল হচ্ছে না, শুধু গুচ্ছতে এলিজিবল হচ্ছে, তাহলে ওই গুচ্ছের জন্য নিজেকে তৈরি করো, গুচ্ছের টপ সাবজেক্টের জন্য নিজেকে তৈরি করো, ঠিক আছে? যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে তোমার জিপিএ দেখবে না, তোমার এক্সামের মার্কটা দেখতেছে, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে সব ইউনিভার্সিটি তো। সো এই বিষয়গুলো তোমাদের বলার ছিল, এবং জিপিএ কম যাদের তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, সেটাই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।